ভাই মিথিলার কোনো হয়তো খারাপ কাজের ফলস্বরূপ এমন একটা ননস পেয়েছে। সোনিয়া আক্তার রিমানা কি জানি নাম। কারো পার্সোনাল বিষয়ে কথা বলা আমার একদমই পছন্দ না, কিন্তু এই মহিলার প্রত্যেকটা ভিডিও দেখলে শরীরটা জ্বলে, তাই আর চুপ করে বসে থাকতে পারলাম না। এই ভিডিওটা তার চোখে পড়লে হয়তো সে রিপোর্ট মারবে বা অনেক কিছু করবে। যাই হোক, আমি উচিত কথা বলতে কাউকেই ছাড়ি না। ভাই একটা মানুষ কি রকম ছেঁচড়া হলে নিজের সংসার রেখে আসা ভাইয়ের সংসারে মাতবরি করে। আমার কেন জানি মনে হয় মিথিলার শ্বশুর শাশুড়ি আসলেই অনেক ভালো মানুষ ওনারা, কিন্তু কে যে মিথিলার ননসের ব্রেন ওয়াশে ভালো থাকতে পারে না। মানে চিন্তা করেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন ওকে ফাইন, কিন্তু সেখানে একটা মেয়েকে এইভাবে আপনি ছোট করে কথা বলতে পারেন না, এটা আপনার রাইট নাই। গতকাল দেখলাম একটা ভিডিও সার্চে যে ভালো বংশের মেয়েরা এই হ্যান ত্যান এটা সেটা অনেক কিছু বলছে। যাই হোক, মিথিলাকে বোঝাইছে আর কি যে মিথিলা খারাপ বংশের মেয়ে। তো আফা, আপনি তো ভালো বংশের মেয়ে, আপনি কেন ঘরের কথায় এভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন? মানে ভাবা যায় সম্পর্কগুলো একদিন আগে হোক বা পরে হোক ঠিক হয়ে যাবে, কিন্তু কে যে সোশ্যাল মিডিয়ার সামনে আমার নিজের ভাইয়ের বউকে ভাইকে ছোট করা, এই বিষয়গুলো কিন্তু সবার মনে থেকে যাবে। সোশ্যাল মিডিয়া মূলত হচ্ছে আমাদেরকে এন্টারটেনমেন্ট করে, এছাড়া আর কিছুই না। কিন্তু তাই বলে আমাদের পার্সোনাল, আমাদের পারিবারিক ইস্যুগুলো কেন আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো? ভাই একজন শিক্ষিত মানুষ চাইলেও মানে এত নিচে কখনোই নামতে পারে না। এই যে নর্মালি ধরেন আজকে আমার যদি খুব খারাপ পরিস্থিতি হয়, সবার আগে কিন্তু আমি আমার ফ্যামিলিকে পাশে পাবো। ভাই বলেন, ভাবি বলেন, বাবা মা যাই বলেন, বা শ্বশুরবাড়ির যাদেরকে বলেন, সবাইকেই কিন্তু পাশে পাবো। সোশ্যাল মিডিয়ার কেউ কিন্তু আসবে না। তাহলে আমি এমন মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো কেন, যে একটা সময় না একটা সময়ের পর তাদেরকে অবশ্যই আমার প্রয়োজন পড়বে। ওনার মাথায় হয়তো সিম্পল একটা কথা ঢুকতেছে না, সেটা হচ্ছে সব মেয়ে চায় তার স্বামীর সাথে এই বয়সটাতে বা এইটাই কিন্তু শখের সময়। এরপরে এই সময়গুলো চলে গেলে কিন্তু আর টাকা দিয়েও কেনা যাবে না। এর আগে দেখলাম মিথিলা 6 মাস হাজব্যান্ডের কাছে থেকে আসলো, তাও ওনার সাথে। তো ওনার সাথে থাকা যেই কথা, দেশে আসা শ্বশুর শাশুড়ি নিয়ে থাকা তো একই কথা হলো, তাই না? উনি কি একটু স্পেস পেয়েছে বা একটু সময় পেয়েছে আলাদা করে টাইম স্পেন্ড করার জন্য? ভাই আমাদেরও ননদ ননাস আছে, বিশ্বাস করেন এমন ডেঞ্জারাস না। যাই হোক, আমাদেরকে সাপোর্ট করার সব দিকে করার ট্রাই করে। কিন্তু যাই হোক, যে এক ঘরে থাকলে বা এক সংসারে থাকলে অনেক কথা হবে, অনেক সমস্যার সৃষ্টি হবে। আমার কথা হচ্ছে ভাই সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করব কেন? দিন শেষে মানুষগুলো তো আমারই। ওনার বলা কথাগুলো আসলে আমার কাছে অনেক খারাপ লাগে, এজন্যই ভিডিও করা, অন্য কোনো কিছু না, ওনাকে ছোট করার জন্যও না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।